বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদী মমতার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো এবার পুরুষরাও পাবেন রাজ্য সরকারের নতুন প্রকল্পে ১,৫০০ টাকা করে আর্থিক সাহায্য। এইদিকে আবার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে সঙ্গে মাস গেলেই আরও ৩২,০০০ টাকা সঞ্চয় প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে বিশাল বড় ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। এই উৎসব উপলক্ষে এবার অত্যন্ত কম দিতে হবে আপনাকে বিদ্যুৎ বিলের খরচ। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ৪% বদলে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেবার দুর্দান্ত খবর দিল নবান্ন। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে ৫,০০০ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা। মাধ্যমিক পাশ হলেই পাবেন এই টাকা। সাথে সাথে সমস্ত জনসাধারণের রেশনের টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ মোদী সরকারের। সাথে সাথে অষ্টম পে কমিশনের আওতায় সরকারি কর্মীদের জন্য ঈদের মুখে বিরাট বড় উপহার প্রধানমন্ত্রীর। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা আগামী এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মাস গেলেই অ্যাকাউন্টে ঢুকবে ৩২,০০০ টাকা। মহিলাদের জন্য সরকারের দারুণ সঞ্চয় প্রকল্প। তো ভারতের সরকারের তরফে মহিলাদের জন্য নতুন এক সঞ্চয় প্রকল্পের সূচনা করা হলো, যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে ৩২,০০০ টাকা আয় করতে পারবেন। ভারত সরকারের নতুন এই প্রকল্পটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই আর্থিক সহায়তা পেয়ে রাজ্যের মহিলারা আত্মনির্ভর হতে পেরেছেন। এর মধ্যে জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের মাসিক ১,০০০ টাকা ভাতা প্রদান করে। রাজ্য সরকারের পাশাপাশি এবার কেন্দ্র সরকার মহিলাদের জন্য নতুন এক প্রকল্পের সূচনা করেছেন। এই সঞ্চয় প্রকল্পের মহিলারা ইনভেস্ট করে প্রচুর সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তাই আগ্রহী মহিলারা এই ভিডিওটি বিস্তারিত দেখুন। ভারতের সরকার তরফের মহিলাদের জন্য যে মাসিক সঞ্চয় প্রকল্পের সূচনা করা হয়েছে, এই প্রকল্পে আবেদনের জন্য বিশেষ কিছু শর্তের প্রয়োজন রয়েছে। আবেদনকারী মহিলাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ডের পাশাপাশি প্যান কার্ড থাকতে হবে। এই প্রকল্পে বিনিয়োগের জন্য ন্যূনতম ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ পাবেন। তাই যে সমস্ত মহিলাদের আর্থিক সমস্যা রয়েছে, তারা ন্যূনতম ১,০০০ টাকা করে বিনিয়োগ করতে পারবেন। মূলত দেশের মহিলাদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। তাই অবিবাহিত মহিলারা যদি এই প্রকল্পে বিনিয়োগ করতে চান, তাহলে তাদের মায়ের নামে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ভারত সরকারের তরফে চালু করা নতুন এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয়। বিনিয়োগকারী অর্থের ওপরে আকর্ষণীয় সুদের হার প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগের সুবিধা পেয়ে যাবেন। বিনিয়োগকারী টাকার ওপরে ৭.৫% হারে সুদ প্রদান করা হবে, আর যা অন্য কোনো সরকারি প্রকল্পে দেওয়া হয় না। এই প্রকল্পের মেয়াদ ২ বছর। বিনিয়োগকারীরা তাদের অর্থ বিনিয়োগের ১ বছর পর ৪০% পর্যন্ত অর্থ তুলে নিতে পারবেন। এই প্রকল্পের অন্তর্গত যদি একজন মহিলা সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে তিনি সুদ হিসেবে ৩২,০০০ টাকা পেতে পারেন। তাই আর দেরি কিসের, ঘরে বসে সঞ্চয় প্রকল্পের মাধ্যমে টাকা ইনভেস্টরের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করুন। পরিশেষে বলা যায় যে সমস্ত মহিলারা ঘরে বসে অর্থ বিনিয়োগের মাধ্যমে মাসিক উপার্জন করতে চান যারা, তারা এই প্রকল্পের মাধ্যমে অর্থ বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পটি যেহেতু ভারত সরকারের দ্বারা পরিচালিত, তাই অর্থ নিয়ে অনিশ্চয়তার কোনো কারণ নেই। আপনাদের অর্থ সুদ সমেত ফেরত পাবেন। ভারত সরকারের এই প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়ালি নোটিফিকেশন দেখতে হবে। এই প্রকল্প সংক্রান্ত তথ্য পেতে আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বেকার যুবক যুবতীদের মাসে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে এসেছেন।
বয়স্ক থেকে বৃদ্ধ, শিশু থেকে বাচ্চা, মহিলা, নারী, শিক্ষার্থী সহ বেকার যুবক যুবতী প্রত্যেকের জন্যই রাজ্য সরকারের কোনো না কোনো প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মানুষজন ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এই রকম রাজ্য সরকারের একটি প্রকল্প, যেখানে রাজ্য সরকার প্রতি মাসে মাসে বেকার যুবক যুবতীদের টাকা দেওয়ার পরিকল্পনা শুরু করেছেন। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বেকার হয়ে থাকেন, তাহলে এই প্রকল্পটি আপনার জন্য। রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প, যেখানে প্রত্যেক বেকার যুবক যুবতীদের মাসে মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি বেকার যুবক যুবতীদের বেকার ভাতা দেওয়া হবে। যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কোনো সরকারি চাকরি পাননি, তারা অবশ্যই বিস্তারিতভাবে এই প্রকল্পে আবেদন জানিয়ে মাসে মাসে টাকা পেতে পারেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বেকার যুবক যুবতীরাই এই প্রকল্পের আওতায় মাসে মাসে টাকা পেয়ে যাবেন। যারা যারা এই প্রকল্পে টাকা পেতে ইচ্ছুক, তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারে তাড়াতাড়ি জেনে নিন। যেখানে বলা হয়েছে, যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক 1,500 টাকা করে পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সবার প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে নিজের নাম নিবন্ধন করতে হবে। তবে সরাসরি ব্যাংকে না গিয়ে অনলাইনের মাধ্যমেও এই কাজ করা যাবে। নাম নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীকে আবেদনপত্র পূরণ করে সেটি 60 দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এই ফর্ম দুটি ফিল আপ করতে হবে। তারপর আবেদনকারীদের মধ্যে যারা যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের আওতায় বরাদ্দ 1,500 টাকা করে প্রতি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, 4% নয়, মিলবে সম্পূর্ণ বকেয়া। দুর্দান্ত খবর দিল নবান্ন। সরকারি কর্মীরা এপ্রিলে একসঙ্গে কত টাকা পাবেন জানুন। তো গত 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14%-এর বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। তবে এবার সামনে এলো আরও একটি দারুণ খুশির খবর। সপ্তম বেতন পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে ডিএ পাচ্ছেন। তবে গত 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিন বাংলার সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। এর ফলে এবার থেকে 14%-এর বদলে 18% হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী। 4% ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, আর তাতে একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা। তা বারবার তাদের মন্তব্যে উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক 39%, আর এই বকেয়ার জায়গায় মাত্র 4% ডিএ ঘোষণা ভিক্ষা দেওয়ার সমান। যাই হোক, এবার ডিএ ইস্যুতে সরকারি কর্মীদের বড় জয় হবে বলে মত দাবি করলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদৌস শামীম। আইনজীবীর বক্তব্য, স্টেট ট্রাইব্যুনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকেয়া ডিএ মামলায় 6 বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, আর সুপ্রিম কোর্টে 7ম জয় আসবে। তার দাবি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্টেও আমাদের জয় হবে, কারণ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। সেটা রোপা রুল 2009-তে বর্ণিত আছে। তাই রাজ্য সরকারি কর্মচারীরা প্রাপ্য ডিএ পাবেন। এই মামলার ওপরে অনেক রাজ্য সরকারি কর্মচারীর ভবিষ্যৎ নির্ভর করছে। এইদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, বিদ্যুৎ বিলের ওপর এবার বিশাল ছাড়। চালু হচ্ছে হাসির আলো প্রকল্প। তো বিদ্যুৎ বিলের ওপর ছাড় প্রদান করার জন্য দারুণ উদ্যোগ রাজ্যের। হাসির আলো প্রকল্প নামে এই প্রকল্পের লক্ষ্য হলো অনেক পরিবারকে, বিশেষ করে যারা দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তাদের সাহায্য করা। এই প্রকল্প এবং রাজ্যের বিদ্যুৎ বিলের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে দেওয়া হয়েছে। হাসির আলো প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বিপিএল রেশন কার্ডধারীদের বিদ্যুৎ বিল কমানোর একটি সরকারি উদ্যোগ। এর অর্থ হলো বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী লোকেরা তাদের বিদ্যুৎ বিলের ওপর ছাড়ের সুবিধা পাবেন। তবে এই ছাড় শুধুমাত্র বিপিএল কার্ডধারীদের জন্য উপলব্ধ এবং রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য উপলব্ধ হবে না। সিএসসির আওতাধীন এলাকায় যেখানে বিদ্যুতের দাম বাড়ছে, এই প্রকল্পটি নিম্ন আয়ের পরিবারগুলির জন্য একটি ত্রাণ হিসেবে আসে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিলের ওপর কিছু ছাড় প্রদান করে আসছে, যা যোগ্য পরিবারের জন্য অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন উন্নত করার জন্য সরকার কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দেউচা-পাচামি কয়লা খনির উন্নয়নের মাধ্যমে ভারত এবং বিশ্বের বৃহত্তম এই কয়লা খনিটি আগামী 100 বছর ধরে রাজ্যের জন্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রাখে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, ডিলারদের ক্ষোভ, প্রতিবাদে নামছে সংগঠন। তো কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তে দেশের রেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এবার রেশন সিস্টেমে চাল গমের পরিবর্তে সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা ট্রান্সফার করা হবে। কেন্দ্রের এই পরিকল্পনা প্রথমে দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এবং পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যগুলিতে চালু করার উদ্দেশ্য নিয়েই কাজ চলছে। এই পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই কেন্দ্রশাসিত চণ্ডীগড়, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপের কিছু অংশে এই ব্যবস্থা কার্যকর করা হয়ে গিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে এই পদক্ষেপের জন্য
এক প্রস্ত আলোচনা হয়েছে। শীঘ্রই বিষয়টি নিয়ে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। তবে কেন্দ্রের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের রেশন ডিলাররা। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাধ্যমিক পাশে পাবেন মাসিক 5,000 টাকা, সঙ্গে ফ্রি প্রশিক্ষণ, আবেদন করুন। তো এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুণ সুসংবাদ। এবার কেন্দ্র সরকারের দ্বারা ফ্রি চাকরির ট্রেনিং সহ মাসিক ভাতাও দিচ্ছে কেন্দ্র সরকার। বেকার যুবক যুবতীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ সহ মাসিক ভালো টাকা পাওয়ার দারুণ সুযোগ রয়েছে। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি, কেননা এই সুযোগ নিয়ে আসা হয়েছে কেবল আপনাদেরই জন্য। আসুন তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। কি নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে? এক্ষেত্রে নিজের নাম নথিভুক্ত করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে pminternship.mca.gov.in। তারপর পিএম ইন্টার্নশিপ অপশনে ক্লিক করে নিজের নাম নথিভুক্তিকরণ শুরু করতে হবে। তারপর জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর নির্দেশ মতো জরুরি ডকুমেন্ট সমূহের স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপর প্রার্থী দেওয়ার তথ্যের একটি রিজিউম উপস্থিত হবে। তারপর বিভিন্ন কোম্পানি, সেক্টর এবং লোকেশন বা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে। তারপরে যদিও বিভিন্ন যোগ্যতার বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে, তবে ন্যূনতম 10ম বা মাধ্যমিক পাস করলে আবেদন করার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা বা ডিগ্রি সহ অন্যান্য যোগ্যতার সুযোগ দেওয়া হবে। প্রার্থীরা যদি আইটিআই বিভিন্ন ট্রেডে থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স থাকতে হবে ন্যূনতম 18 বছর বা তার বেশি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, একদিকে আগামী এপ্রিল মাস উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। মুসলিম ভোট হাতিয়ার করতে এবার ঈদ উপলক্ষে উৎসবের আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো থেকে শুরু করে একাধিক সুখবর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা। একদিকে যেখানে মহিলা পুরুষ নির্বিশেষে সকলের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে, অপরদিকে ভারত সরকারের তরফ থেকেও মহিলাদের জন্য সঞ্চয় প্রকল্পে 32,000 টাকা করে মাস গেলেই পেনশনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে রয়েছে বিদ্যুৎ বিলের দাম কমানো থেকে শুরু করে রেশন গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর মতো একাধিক সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে সঙ্গে দেশের যুবক যুবতীদের চাকরি যতদিন না পাচ্ছেন ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে প্রকল্পে 5,000 টাকার আর্থিক সাহায্যের পাশাপাশি ফ্রি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ প্রধানমন্ত্রীর। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করি একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।